আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে নুরানের পছন্দ মতন সব খাবার রান্না করেছিলাম। ওকে জিজ্ঞাসা করেছিলাম আজকে কি খাবা, ভাত না পোলাও। ও বলেছিল পোলাও, সঙ্গে মুরগির মাংস ও আলু ভাজি। মুরগির মাংস ও আলু ভাজি নুরানের অনেক পছন্দ, তাই ওর কথা মতো সঙ্গে সঙ্গে রান্না করে ফেললাম। দেন রান্না করার পর সব কিছু ঘরে নিয়ে এসে ওকে ডাকতেছিলাম নিচে বসার জন্য। বান্দাই তো রাগ করে আসে, নিচে নামতেছিল না। দেন ওর বাবাকে জিজ্ঞাসা করি রাগ করেছে কেন। ওর বাবা বলে কার্টুন দেখার জন্য নাকি ফোন চেয়েছিল, ওর আব্বু ওকে দেয়নি, সেজন্য রাগ করেছে। পরে তো অনেকক্ষণ ডাকাডাকি করার পর বান্দায় নিচে নামে, বাট বান্দার মুখের দিকে তো তাকানো যাচ্ছিল না, মুখটা হাফ ফুলে বসেছিল। রাগ করে তো বলতেছিল যে পোলাও নাকি খাবে না, অনেকক্ষণ বলার পরও বলতেছিল খাবে না। তো আমি বলতেছিলাম তাহলে মানুষকে দিয়ে দিব। এই কথা শুনে তো রাজি হয়ে যায় খাওয়ার জন্য। পরে ওর প্লেটে আমি পোলাও তুলে দিই। পোলাও তুলে দেওয়ার পর ওকে জিজ্ঞাসা করি তুমি কি নিবা। তো প্রথমে আলু ভাজির দিকেই দেখিয়ে দিচ্ছিল। ও আলু ভাজি খাইতে অনেক পছন্দ করে। আমার এই আলু ভাজিটা খাইতে কেন জানি সবাই পছন্দ করে, নুরানের বাবাও অনেক পছন্দ করে। আলু ভাজি করলে তো খালি মুখে শুধু আলু ভাজিই খেয়ে ফেলে। তারপর নুরানের প্লেটে আলু ভাজি দেওয়ার পর ওকে জিজ্ঞাসা করি কি নিবা আর দেখে দাও। দেন ও তো ফুলুরির দিকে দেখিয়ে দেয়, ওর প্লেটে একটা ফুলুরিও দিয়ে দিই। আজকের পোলাওটা তো অনেক মজা হয়েছিল আর অনেক ঝরঝরাও হয়েছিল, কিন্তু নুরান কেন জানি আজকে 2-1 লোকমা খেয়ে আর খেতে চাচ্ছিল না। ও না খাইলে আমার অনেক খারাপ লাগে আর মনটা অনেক খারাপ হয়ে যায়, বাট কি আর করার, না খাইলে তো আর জোর করে খাওয়ানো যাবে না। দেন খাওয়া দাওয়া শেষে দুপুরে একটা ঘুম দিয়ে আমরা তো ছাদে যাই ঘুরতে। কয়েকদিন থেকে আবহাওয়াটা অনেক সুন্দর ও ঠান্ডা ঠান্ডা। কি নিয়ে আসছো? ওয়ালাইকুম সালাম। দোকানে কি নিয়ে আসছো নুরান তুমি? এটা খুকি নিয়েছি। কি খুকি খুকি আবার কি? সন্ধ্যার পর ওর বাবার সঙ্গে বাইরে যায় পেস্ট্রি কেনার জন্য। পেস্ট্রি কিনতে গিয়ে এইটা কিনে নিয়ে আসে। ও নাকি এইটা ওর মোবাইলের মধ্যে খাওয়া দেখেছে, এটার নাম নাকি খুকি। আর এইটা না হলে তো দোকান থেকে আসবেই না। দেন ওর বাবা ওকে এটা কিনে দেয়। বাড়িতে নিয়ে আসার পর আমি দেখে তো অবাক যে এটা আবার কি নিয়ে আসছে। দেন আমি তো খুলে দেখতেছিলাম এটা কি। আমাকে তো খোলার সময়টুকুও দিচ্ছিল না, খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গিয়েছিল। প্রতিদিন বাইরে গেলে আজব আজব খাবার কিনে নিয়ে আসে, দেখলেই মাথাটা গরম হয়ে যায়। বাইরে গেলে আজব আজব খাবার দেখলে বায়না করে, অথচ বাড়িতে কত রকমের খাবার কিনে রেখে দেয় যাতে খাবারের জন্য কান্না না করে। প্যাকেটটা খোলার পর ওখান থেকে একটা নিয়ে খেতে শুরু করে। উপরে উপরে শুধু ক্রিমগুলো চেটে চেটে খাচ্ছিল আর বলতেছিল অনেক টেস্টি। ও যে খাবার খাক না কেন সেটাই নাকি অনেক টেস্টি, মাঝে মধ্যে তো ধরে অনেক মাইট দিই। পরে ওর খাওয়া দেখে একটু কৌতূহল হলো যে দেখি এটা কেমন খাইতে। দেন আমি ওটা হাতে নিয়ে দেখে তো আমার মাথাটা গেল অনেক গরম হয়ে। প্রথমে তো ভেবেছিলাম মিষ্টি জাতীয় কোনো খাবার, পরে হাতে নিয়ে দেখি পাউরুটি রিংয়ের মতন করে, শুধু তার উপরে একটু ক্রিম দিয়ে রেখেছে, অনেক শক্ত আর তিতা তিতা লাগতেছিল খেতে। এটা প্রায় 150 টাকা দিয়ে কিনে এনেছিল। আমার তো একটুকু ভালো লাগেনি খেতে। নুরানো তো শেষে খায়নি, শুধু উপরের ক্রিমগুলো চেটে চেটে খেয়েছে আর রুটিগুলোকে নষ্ট করেছে, পুরাটাই ওই রকম ফেলে দিয়েছি। এইরকম আরও মোবাইলে যা দেখে সেসব আজব আজব খাবার কিনে নিয়ে আসে। কার কার বাচ্চারা এরকম করে, মোবাইলে দেখলেই সেসব খাবার কিনে নিয়ে আসে, তারা কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ।